নদের নাগরিকগণকে আটকেছে আর বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা জানো না আমায় আগে দান দিয়ে যেতে হয়, তারপর তোমরা যেতে পারবে। তাই বলি তোমরা আমায় কর দাও, তারপর তোমাদের আমি যেতে দেব। নাগরিকগণ বলছে প্রভু প্রভু তোমায় আমরা কেন কর দেব? কি কারণে তোমায় আমরা কর দেব সেটা তোকে বলো। তখন গৌর হরি বলছেন শোনো, তোমাদের একটা কথা বলি শোনো, তোমরা যে এত সুন্দর বাড়ি ঘর তৈরি করছো, কি গো মায়েরা, আমরা যে এত সুন্দর বাড়ি ঘর তৈরি করছি তার জন্য কি করতে হয় না? আমাদেরকে ওই যে সরকারি ট্যাক্স দিতে হয় না, পঞ্চায়েতে ট্যাক্স দিতে হয়। তাই গৌর হরি আমার বলছেন তোমরা এত সুন্দর বাড়ি ঘর তৈরি করছো, তার জন্য কত টাকা পয়সা খরচ করছো, কত ট্যাক্স দিচ্ছ, কর দিচ্ছ, কিন্তু ভগবান তোমাদের এত সুন্দর দেহ বাড়ি খালি তৈরি করে দিয়েছে, ওই তার জন্য তোমরা কর দাও না? আমি তার জন্যই কর আদায় করতে এসেছি। হে নদের নাগরিকগণ তোমরা আমায় কর দাও। তখন নদের নাগরিকগণ বলছে প্রভু তুমি বলো কত টাকা চাও, তুমি কত টাকা তোমায় দিতে হবে, তারপর তুমি আমাদের যেতে দেবে। তখন প্রভু বলছে শোনো, আমি তোমাদের কাছে কর চাই না, আমি কি চাই জানো? আমি তোমাদের দেহটাই কর রূপে দান চাই। কি বলছেন? দান দেহ দান দেহ বলে বলে গোরা ভালো ডাকে, দান দেহ বলে গোরা ভালো ডাকে, দান দেহ আমাদের এই দেহ তোমায় দিয়ে দেব, কিন্তু আমাদের এই দেহ নিয়ে তুমি কি করবে? তখন প্রভু বলছে শোনো, আমার এই যে বদনে আমি কৃষ্ণ নাম বলছি তাতে আমি শান্তি পাচ্ছি না, আমার এই দুটি কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করছি তাতে আমি শান্তি পাই না। তাই বলছি তোমরা যদি তোমাদের দেহ আমায় দান করে দাও তাহলে তোমাদেরকে আমি কৃষ্ণ নাম বলতে বললে তোমরা কৃষ্ণ নাম গাইবে, আর কৃষ্ণ নাম শ্রবণ করতে বললে তোমরা কৃষ্ণ নাম শ্রবণ করবে। তাই আমি কি করব জানো? আমি নাম গাইব, আমি নামে গাইব, আমি নাম গাইব, আমি নামে গাইব, নাম শুনবো
তখন নদের নাগরিকগণ বলছে, ঠিক আছে প্রভু, তাই হবে। তাহলে মা এই যে নদের নাগরিক কাছে দান চাইলেন, কি চাইলেন না এই যে দেহ বাড়িখানি চাইলেন, তাই তো? তাই যে দেহ বাড়িখানি শুদ্ধ হয় কখন জানেন? কি গো মা, কবে সেই দেহ বাড়ি শুদ্ধ হয়? কি বলছে দেখুন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, সাধু সঙ্গ লবমাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। যখন আপনি সাধু সঙ্গ ধারণ করবেন তখন আপনার দেহ কিছুটা হলেও পবিত্র হবে। তাই আগে সাধু সঙ্গ করতে হবে। কি গো মায়েরা, এখানে কে কে সাধু সঙ্গ করেছেন, গুরু দীক্ষা কে কে নিয়েছেন? তার হাত তুলুন তো দেখি। কই এদিকে সবাই সবাই, বাহ খুব ভালো। আর যারা এখনো নেননি বাবা, তাদেরকে কিন্তু নিতে হবে। কেন জানেন? তার কারণ একটা বলছি দেখুন। একটা ছোট্ট গল্প বলি মা। একটি বনে তিনজন বন্ধু ছিল, মৌমাছি, ভ্রমরা এবং গোবরে পোকা। তা বাবা মৌমাছি আর ভ্রমরা কি? তারা তো ফুলের মধু খায়, আর গোবরে পোকা সে তো ফুলের মধু খায় না। তা কি হয়েছে দেখুন, একটি বনের মধ্যে মৌমাছি, ভ্রমরা এবং সেই গোবরে পোকা বাস করত। তারা তিনটি বন্ধু একসাথে থাকতো। এবার একদিন কি হয়েছে, মৌমাছি এবং ভ্রমরা তারা দুজন মিলে একদিন উঠতে 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 বনের গভীরের দিকে যাচ্ছে। আর এদিকে গোবরে পোকা বলছে, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। তখন মৌমাছি বলছে, ওই ফুল ফোটে বনে যাই না আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তখন মৌমাছি এবং ভ্রমরা যেই উড়ে যাচ্ছিল, গোবরে পোকার ডাকে তারা ফেরত গেল। এসে গোবরে পোকার কাছে বলছে, বন্ধু তুমি আমাদের ডাকছো কেন? তোমরা তো প্রত্যেক দিন ওই বনে যাও, ওই বনে গিয়ে তোমরা কি করো বলো না? তখন বলছে, শোনো, আমরা যে বনে যাচ্ছি তার কারণ হচ্ছে ওই বনের ভেতরে গভীরে একটি সরোবর আছে, আর ওই সরোবরে অনেক পদ্ম ফুল ফুটে আছে। সেই পদ্ম ফুলের মধু আস্বাদন করার জন্য আমরা যাব। তখন সেই ভ্রমরা বলছে, বন্ধু আমরাও যাব, বন্ধু আমাকেও নিয়ে চলো। তখন ভ্রমরা বলছে, বন্ধু তুমি তো যাবে, কিন্তু তোমার যে পাখা নেই। তুমি যে উড়ে যাবে, তা আমাদের সঙ্গে তো তুমি উড়ে যেতে পারবে না, তোমার যে পাখা নেই গো। তখন মৌমাছি বলছে, এক কাজ করো, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমায় উড়তে উড়তে নিয়ে যাবো সেই সরোবরে। তখন সেই ভ্রমরা কি করেছে, ভ্রমরা আগে আগে যাচ্ছে, আর পিছনে মৌমাছি সেই গোবরে পোকাটিকে বসিয়ে নিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে সেই বনের গভীরে চলে গেছে। গিয়ে ওই যে পদ্ম ফুলের সরোবর আছে বাবা, সরোবর আছে, ওই সরোবরে যদি পদ্ম ফুল ফুটেছিল না, সেই পদ্ম ফুলের মধ্যে ফুলে সেই গোবরে পোকাটিকে বসে। এবার গোবরে পোকা তো কোনোদিন বাবা মধু আস্বাদন করেনি, তা সেই মধু আস্বাদন সেই দিন যখন একবার মধু আস্বাদন করেছে, সে মধুর প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়েছে যে তার আর বাড়ি ফেরার কোনো ভ্রম ছিল না। সে সব কিছু ভুলে গেছে, তার বাড়ি
মধুর প্রতি আকৃষ্ট হয়েছিল। এবার মৌমাছির ভ্রমরা যেহেতু বাবা উঠতে পারে, তারা উড়তে উড়তে ফুল সে ফুল উপরে করে মধু আস্বাদন করে বেড়াচ্ছে। আর এদিকে ভ্রমরা সে একটি ফুলেই মধু আস্বাদন করছে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে বাবা। আর সন্ধ্যা হলে কি হয় মা? সন্ধ্যা হলে পদ্ম ফুল মুদিত হয়ে যায়, অর্থাৎ পদ্ম ফুল বন্ধ হয়ে যায়, আর সকালে আবার প্রস্ফুটিত হয়। তবে যে সন্ধ্যা হয়ে আসছে, এদিকে তো গোবরা পোকা কোনোদিন যায়নি, সে তো জানতো না যে পদ্ম ফুল সন্ধ্যাবেলায় মুদিত হয়ে যায়। সে আরাম করে সেই পদ্ম ফুলের ভেতরে বসে বসে মধু আস্বাদন করছে। আর এদিকে মৌমাছি ভ্রমরা যেই দেখেছে বাবা সন্ধ্যা হয়ে আসছে, ওরা সে ফুল থেকে উঠে গেছে। উঠে তারা উড়তে উড়তে বাসার দিকে যাচ্ছে। তাদের কিন্তু মনে নেই যে তাদের বন্ধু গোবরে পোকাকে সে ফুলের মধ্যে রেখে এসেছে, বসিয়ে দিয়ে এসেছে। এবার যেই পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, সব ফুল মুদিত হয়ে গেছে, তখন সে মৌমাছি এবং ভ্রমরার মনে পড়ে গেছে তাদের বন্ধুদের কথা। তখন তারা উড়তে উড়তে অর্ধেক রাস্তা থেকে উড়তে উড়তে তারা আবার সে সরোবরের দিকে যাচ্ছে। আর সরোবরে গিয়ে ফুল সে ফুল করে খুঁজে বেড়াচ্ছে, এদিক ওদিক সেদিক, কিন্তু কোথাও যখন বন্ধুকে পেল না, তখন তারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে তারা সেই বাড়ির দিকে, তাদের বাসার দিকে উড়ে চলেছে। আর এদিকে সেই গোবরে পোকা যে ফুলের মধ্যে বসেছিল বাবা, সেই ফুলের মধ্যেই সে আত্মা করে গেছে, সে আর বেরোতে পারছে না। তখন সেই গোবরে পোকাটি যখন বাবা ফুলের মধ্যে আত্মা করে আছে, আর এদিকে তার বন্ধুরা তাদের বাড়ি ফিরে গেছে, বাসায় ফিরে গেছে। এবার সন্ধ্যা পেরিয়ে রাত্রির পরে যখন বাবা ভোর হয়েছে, ভোরের আলো ফুটেছে, সেই সময় পদ্ম ফুল ভোরের আলো ফুটেছে, তখনই সে পদ্ম ফুলগুলো ফুটে গেছে বাবা। পদ্ম ফুল ফুটেছে। আর ওই ভোরের সময় একজন আসতো, একজন পুরোহিত। সে কি করতো, সেই পদ্ম ফুলের সরোবর থেকে একটি করে পদ্ম ফুল, অনেকগুলি পদ্ম ফুল নিয়ে গিয়ে সেই গোবিন্দের সেবায় দিত। তা সেই পদ্ম ফুলের সরোবরে গিয়ে সেই ব্রাহ্মণটি কি করছে, একটি করে পদ্ম ফুল তুলছে আর সেই ঝুড়ির মধ্যে রাখছে। একটি করে পদ্ম ফুল তুলছে আর ঝুড়ির মধ্যে রাখছে। এরকম করতে করতে ওই যে গোবরে পোকাটি যেই ফুলের মধ্যে বন্দী ছিল বাবা, সেই ফুলটিও তুলে সে তার ঝুড়ির মধ্যে রেখেছে। ঝুড়ির মধ্যে রেখে সেই ঝুড়ির ফুল নিয়ে সে বাড়ির দিকে চলে যাচ্ছে, যেখানে গোবিন্দ সেবা দেবে। এবার গোবিন্দ সেবা দেওয়ার সময় সে সমস্ত ফুল একটি একটি করে গোবিন্দের চরণে দিয়েছে। আর ওই যে গোবরে পোকাটি যেই ফুলের মধ্যে বন্দী ছিল মা, হরি বল হরি বল হরি বল। গোবরে পোকাটি যে ফুলের মধ্যে বন্দী ছিল বাবা, সেই ফুলটিও গোবিন্দের চরণে দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। দেখুন ওই যে গোবরে পোকাটি যে ফুলের মধ্যে ছিল, সেই ফুলটি কোথায় দিলেন,
না গোবিন্দের চরণে দিলেন, তাই তো? গোবিন্দের চরণে দিলেন। তাই আজ ওই যে গোবরে পোকা, সে কিন্তু কোনোদিন ভাবেনি যে সে গোবিন্দের চরণ পাবে, কিন্তু সে আর সাধু সঙ্গ সৎসঙ্গ ধারণ করেছিল বলেই আর সে গোবিন্দের চরণ লাভ করেছে। তাই আমাদেরকেও সকলকে সাধু সঙ্গ সৎসঙ্গ ধারণ করতে হবে। কিংবা দেখুন, আমরা যদি একটা চোরের সঙ্গে সঙ্গত করি, আমরা চোরের সঙ্গে যদি আমরা সঙ্গ করি, তাহলে কি হবে গো? আমরা কি আর ভালো কাজ করব? না, আমরা ভালো কাজ করবো না, আমরা সেই চোরের মতো চুরি করব। সে বুদ্ধি কি ভালো দেবে? না, সে বুদ্ধি ভালো দেবে না। সে বুদ্ধি দেবে, চল ওই বাড়িতে গিয়ে চুরি করি, চল ওই দরজাটা ভেঙে চুরি করি, তাই তো? তাই আমাদেরকে সৎ সঙ্গ ধারণ করতে হবে, তবেই আমরা সাধু সঙ্গ অর্থাৎ গোবিন্দের চরণ পাবো। হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে? ওই কৃষ্ণ অবতারে সে সাধিয়াছে